হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা হাসি মুখেই শুরু করলাম, কারণ আজকে বাড়িতে আমার দিদা বাড়িতে আমরা সবাই আছি। তো কালকের ভিডিওতে তোমরা তো দেখেছিলেই যে আমি আমার দিদা বাড়ি এসেছিলাম কালকে। আর শুধু আমি না, আমার মাসি, বুনু এরা সবাই এসেছিলো। তো আজকে সকালটা তো সবার সঙ্গে এরকম গল্প করতে করতে শুরু হলো। সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে। এখন এখানে বসে নিয়ে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। আর এই যে তেঁতুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার ছোটো মাসি আমার জন্য নিয়ে এসেছিল ওদের বাড়ি থেকে। তো সেটাই তেঁতুল নিয়ে এখন আমরা কাড়াকাড়ি করছিলাম। আর এই টক জিনিস নিয়ে কাড়াকাড়ি করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই টক খেতে কিন্তু সবাই বেশ ভালোবাসে। আমার তো ভীষণ ভালো লাগে, সেই জন্য মাসি ওদের বাড়িতে ছিল, আমার জন্য নিয়ে এসেছিল। তো এই যে দেখো, এখন আমি বসে বসে তেঁতুল খাচ্ছি। আর যে যার কাজে কর্মে ব্যস্ত, আমার তো এখন কোনো কাজ নেই, এখন আমার বসে থাকা খাওয়া এটাই হলো কাজ। বুনু এখানে আজকে বানাবে চিকেন পকোড়া, সেই জন্য সব কিছু রেডি করছে। আর মাসি এদিকে রান্না করছে আলু কপির তরকারি। আর আজকে রান্না হবে আলু কপির তরকারি, আর তারপরে চিকেন আর চিকেন পকোড়া হবে। আর এগুলো সব রান্নার শেষে বুনু চিকেন পকোড়াটা লাস্টে করবে, সেই জন্য চিকেনগুলোকেও ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। আর আজকের রান্নাটা মাসিই করবে। মাসির তরকারিটা প্রায় এদিকে হয়ে এসেছে, আর মাসি এদিকে রান্না করছিল আর আমরা বসে বসে গল্প করছিলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কি আর বলবো তোমাদের। আর এই ভিডিওগুলো কিন্তু বেশ প্রায় অনেক দিন আগেরই, এডিট করার অভাবে আর দেওয়া হয়ে উঠছিল না। যাই হোক, আমি আর গরম সহ্য করতে না পেরে চলে গেছিলাম মাঝখানে স্নান করতে। তারই মধ্যে আমার মাসির সব রান্নাবান্না কমপ্লিট। বুনু এখন বসে পড়েছে চিকেন পকোড়া ভাজতে। আর আজকে চিকেন পকোড়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, আর বুনুই ফার্স্ট টাইম বানাচ্ছে। তো ও ভীষণ এক্সাইটেড ছিল যে কেমন হবে, আর খেতে বেশ ভালোই হয়েছিল। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর ভিডিওগুলো তো ভীষণ ছোট ছোট হচ্ছে, তো দেখে তোমরা বলো কেমন লাগছে এই ভিডিওগুলো। আর এই যে দেখো, আমি তো স্নান টান করে চলে এসেছি। এই গরমে আর কি করব বলো, ভেজা চুলও বেঁধে রাখতে হচ্ছে, চুল ছাড়ার কোনো উপায় নেই, এত গরম। তো এই যে মাসি দিয়া বুনু এরা সবাই খাচ্ছে, এইদিকে ভাজা হচ্ছে আর এইদিকে খাওয়া হচ্ছে গরম গরম। কারণ এই চিকেন পকোড়া মানে যে কোনো পকোড়াই আর কি, গরম ছাড়া ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না। আমি এলাম, আমার দিয়া বুনু একটা আমাকে খাইয়ে দিল, আর তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমার ভালো দিদিভাই কত সুন্দর করে চিকেন পকোড়া ভাজছে আর কি। না, সত্যিই বেশ ভালো হয়েছিল। আর আমরা সবাই মিলে খেয়েছি। আর আমি তো এই চিকেন পকোড়া এতগুলো খেয়ে নিয়েছি যে ভাত খেতে বসে ভাতই খেতে পারিনি মানে ভালো করে। আর এই যে সবাই মিলে এখন গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর এই সব দিনগুলো কিন্তু বেশ ভালো লাগে, সবাই একসঙ্গে এই গল্প করতে করতে খাওয়া দাওয়া, গল্প গুজব। আর এখানে তারপর চলে এলাম ভাত খাওয়া দাওয়া করতে। আর আজকে তো মাংস রান্না হয়েছে, আর সেই মাংসটা তো মাসি রান্না করেছে। ওইদিকে সবাই খেতে বসে পড়েছে, আর আমি তো এখন নিচে বসে খুব একটা খেতে পারি না, সেই জন্য ওপরে বসে খাচ্ছিলাম। আর এই যে দেখো, বিকেলবেলায় ড্রাগন ফল কাটা হয়েছিল, আর এই ড্রাগনটা এত বাজে খেতে, একদমই মিষ্টি না। তো কাটার পরে তো কেউ খাবে না, তারপরে আমি লাস্টে ঢাকা দিয়ে রাখলাম। এখন দিদাকে টেস্ট করানোর পালা। তো দিদাও মুখেতে বলছে একদম বাজে, একদম ভালো লাগছে না। তো দিয়া বোনও এটা জেদ করে কিনেছিল যে ও খাবে জন্য, শখ করে কিনেছিল। কিন্তু কেনার পরে এই ফলগুলো আর কেউ খায়নি, যে কটা কাটা হয়েছিল সব ফেলে দেওয়া হয়েছে। তো তারপরে এই যে দেখো, এখন পরের দিন সকালবেলা চলে এলাম, এখন যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে। আমি যাচ্ছি আর আমার বোনও যাচ্ছি। পরের দিন বললে ভুল, এটা মাঝখানে একদিন চলে গেছে, সারাদিন গিয়েছিলাম ডাক্তারের কাছে আমি আর আমার মা। তো সেই দিন সব কিছু কমপ্লিট হয়নি ডাক্তার দেখানো, তো আজকে আবারও যেতে হতো, সেই জন্য বুনুকে নিয়ে বেরিয়ে পড়েছি। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ফল কিনে নিচ্ছিলাম। আর ভিডিওটা যেহেতু অনেকটাই ছোট হয়ে গেছে, সেই জন্যই 2 দিনের ভিডিওটা একদম জয়েন করে দিয়ে দিলাম। তো এখন সব কিছু কমপ্লিট করে বাড়িতে চলে যাচ্ছি। আর এই দিনগুলোতে যা গরম পড়েছিল তোমাদের আর কি বলবো। তারপরে বাড়িতে এসে ফটাফট করে স্নান টান করে নিলাম। আর আজকে আমার বড় এসেছিল, কারণ কালকে আবারও যাওয়া আছে ডাক্তারের কাছে। আর আজকে মা করেছিল মাংস রান্না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।